হযরত লোকমানকে জ্ঞান দান করেছিলেন। কি দান করেছিলেন? হযরত লোকমান ইনি কোনো নবী ছিলেন না, আবার কোন রাসূলও ছিলেন না, কিন্তু তার নামে একটা সূরা আল্লাহ নাযিল করেছিলেন। সুবহানাল্লাহ। কেন বলেন তো? জ্ঞানের পরিচয়। কত জ্ঞান তাকে দান করেছিলেন, কত ইলম তাকে দান করেছিলেন। এই লোকমান তার সন্তানকে দেখে বলতেছেন, আমার আল্লাহ এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন যে কোরআনে নূর করেছেন। সুবহানাল্লাহ। যাতে সমস্ত উম্মার জন্য হেদায়েত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের কোরআন দিয়ে আমাদের সন্তানদেরকে বুঝতেই না। সবচাইতে বড় হক সন্তানের, বড় মনে রাখবেন, সবচাইতে বড় হক ছোটবেলা থেকে ওই সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচয় করায় দেওয়া। কয়জন করেন? মিথ্যা দিয়ে শুরু করে আমাদের সন্তানদের জীবন। হাত্তি না টিম টিম, তোরা মাঠে বাড়ে টিম টিম। আছে, এটা আছে জীবনে। দেখছেন তোরা? দেখছেন কত বড় মিথ্যা দিয়ে আমরা আমাদের সন্তানদেরকে বড় করতেছি। ওইটা কি মিথ্যা হতে হবে না? কি হবে? কিন্তু লোকমান কি করলেন? সন্তানকে ডেকে বলতেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আমার কলিজার টুকরা সন্তান, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসার দরদের সন্তান, ঢাকার সাইড দেখেন, দেখেন ঢাক। আমরা তো ডাকি আমাদের সন্তানদেরকে কিভাবে ডাকি? বাবা তো ঠিকই নাই। দেখেন ডাকার সিস্টেম শিখাই দিচ্ছে কোরআন, কিভাবে ডাকতে হয় সন্তানদেরকে। আমার কলিজার টুকরা সন্তান, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা তোমাদের সন্তান, এদিকে আসো বাবা, এদিকে আসো। আব্বা কি হয়েছে? খবরদার ওই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার বানাবে না, কাউকে অংশীদার করবে না। কত বড় কথা! এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে দ্বিতীয় আয়াত নাযিল করে দিয়েছেন। যখনই লোকমান বলল তার সন্তানকে আল্লাহর পরিচয় বলে দিচ্ছে, আল্লাহ ভালোবেসে আমরা বলতেছে, লোকমান তুই যেহেতু আমি আল্লাহর সিফাতি নাম, আমার গুণাগুণ তোর সন্তানকে তুলে ধরেছিস, আমি কি তোর পরিচয় করাই দেবো না? দুনিয়ার সমস্ত পিতা মাতার পরিচয় করাই দিচ্ছেন এই কোরআনে। করাই দিই। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। দুনিয়ার সমস্ত মানব মণ্ডলী, শুধু মুসলমানকে বলা হয়নি, তাম পৃথিবীর মানব মণ্ডলী, খবরদার তোমাদের পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করবে না। অনেক কষ্ট করে তোমার মা তোমাকে বড় করেছে। ক্লান্তির উপরে ক্লান্তি, ক্লান্তির উপরে ক্লান্তি, এত দুর্ভোগ কষ্ট পোহানোর পরে তোমার মা তোমাকে জন্ম দিয়েছে। চিন্তা করেন, লোকমান তিনি আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় করা দিচ্ছেন, আর আল্লাহ রব্বুল আলামিন লোকমানকে বারণ করেন নাই, সন্তানকে বুঝতে দিয়ে দাও, পিতা মাতার সঙ্গে যারা সদাচরণ করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন কত দরদের আল্লাহ। আমার বান্দা আমার মুখ দিচ্ছে তার সন্তানকে, আর আমি তাকে বারণ করবো? কিছুতেই নয়। দুনিয়ার তামাম মানব মণ্ডলী, তোমরা অবশ্যই তোমাদের পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করো না, তাদের সদাচরণ করো। অনেক কষ্ট করে তারা তোমাকে মানুষ করেছে। এরপর লোকমান বলল, ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম।
অংশীদার করা মানেই হলো আমার রহমান রহিমের উপরে জুলুম করা। আল্লাহ সঙ্গে জুলুম করবে, জুলুম করবে। সন্তানকে কত সুন্দর শিক্ষা দিচ্ছে, কোরআন দিয়ে শিক্ষা দেন সন্তানকে। সবার আগে কোরআনটা ধরাই দেন, কোরআন শেখা, হাদিস থেকে কিছু ইবাদত শেখা, সাহাবীদের জীবনী শেখা। ওই সন্তান অমানুষ হবে না। সন্তান পিতাকে বলছে খবর শোনেন নাই কিছুদিন আগে, কেন আছে? কারণ সন্তান কই গেছে খবর নাই। আল্লাহর রাসূল বললেন 7 বছর বয়স হলে সন্তানকে কি করো, নামাজের তাগিদ দাও। 11 বছর হলে বিছানা আলাদা করে দাও। এরপরে যদি না কথা শুনে নামাজ না পড়ে ঠেঙাও। এটা কার কথা? বানাইছি নাকি? তো শব্দ করে কার কথা? নামাজের এত গুরুত্ব। সন্তান নামাজ পড়তেছে না, সবার কথা শোনেন না। কি করছেন? অতীতে কি করছেন? সবার কথা শুনে না, কামাই করছেন আর খাইছেন। হ্যাঁ, এই জন্য আসেন শিক্ষা কারে বলে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে কি হয় দেখেন। মা তার সন্তানকে বিদ্যাপীঠে পড়াচ্ছেন, জাহাজে চলে যাবে অন্য দেশে পড়াশোনার জন্য। বাবারে, তোমার জন্য এই স্বর্ণ মুদ্রা গুলো দিলাম, আর খবরদার খবরদার অবশ্যই কখনো মিথ্যা কথা বলবে না, কখনো মিথ্যা বলবে না। এবার জাহাজে উঠছে, রাতের বেলায় ধরছে টাকা, সবার কাছ থেকে যা পাইছে তাই নিছে। ছোট মানুষ আর তো কিছু স্মরণ করে নাই। লাস্টে যাওয়ার সময় একজন ছোট ভাই বলতেছে, এই ছেলে তোমার কিছু আছে নাকি? হ্যাঁ আছে। তো কি আছে? স্বর্ণ মুদ্রা আছে। চোখ ছানা বড় হয়ে গেছে। কয় কি রে, এই ছেলে কি কয় এটা মিথ্যাবাদী, তো ছোট মানুষের কাছে কি স্বর্ণ মুদ্রা থাকতে পারে নাকি? হ্যাঁ আছে, সত্যি আছে। এবার ডাকাত দলের সর্দারকে খবর দেওয়া হলো, সর্দার এই ছোট্ট বাচ্চা বলে কি? এবার সর্দার চলে আসে, কি হয়েছে? এই ছেলের কাছে নাকি স্বর্ণ মুদ্রা আছে। এই বাচ্চা, আসলে কি তোমার কাছে স্বর্ণ মুদ্রা আছে নাকি? হ্যাঁ আছে। দেখা হবে কি? বের করে দেখাইছে। তুমি যদি বলতাম এই স্বর্ণ মুদ্রা আমার কাছে নাই, আমার কাছে কিছুই নাই, তাহলে তোমাকে ধরা হতো না, তোমাকে কিছুই বলা হতো না, এই স্বর্ণ মুদ্রা আমরা নিতাম না। তুমি কেন বললা? বললো, ওরে ডাকাত সর্দার, এটা তো পার্থিব জীবন। আমার পিতা মাতা আমাকে আখিরাতের জিন্দেগির কথা স্মরণ করায় দিছে। তো এই দুনিয়ার জন্য কামাই করে লুটপাট করিস, আমার মাতা আমাকে শিখাইয়া দিয়েছে, খবরদার মিথ্যা বলবে না। এই জন্য মিথ্যা তো আমি বলতে পারবো না। তোমার যা আছে তুমি নিয়ে যাও, আমার আল্লাহ আছে আমার জন্য। হাসবুনাল্লাহি নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমার জন্য কে আছে? আল্লাহ যথেষ্ট। কে আছে? আল্লাহ যথেষ্ট। জাতির পিতা কি শিক্ষা দিলেন? আমাদের জাতির পিতা কে বলেন তো? জাতির পিতা কে বলেন? খবরদার ভুল করেন না, খবরদার, সর্বনাশ হয়ে যাবে, জিন্দেগি শেষ হয়ে যাবে। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্য কেউ হয়, কোন আবিচারী লোক মুসলমানদের জাতির পিতা হতে পারে না। এবার ডাকাতরা ওই ছোট্ট শিশু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাত ধরে বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট্ট বাচ্চা, হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাত ধরে মুসলমান হয়ে গেল। ডাকাত দল সত্যের পাওয়ার কত। আর আপনার আমার সন্তানকে তার মা এই কোন কথা হয় কি বলে, আপনার আমার সন্তানকে তার মা কি শিক্ষা দিচ্ছে? আর এক বাড়ি থেকে ডিম চাওয়ার জন্য আসছে, খবরদার বলে দিস ডিম নাই। তিনি তাহলে না সত্য হলো, হ্যাঁ দেখছেন কত বড় ডাহা মিথ্যা কথা শিখে গেল।
মা তার সন্তানকে, ওগুলো কি হবে? ওগুলো ভালো হবে নাকি? সন্তানকে মিথ্যা শিক্ষা দেবে, পস্তাতে হবে, পস্তাতে হবে আপনাকে। হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট মানুষ, মা তাকে কেমন করে নামাজি বানাবে কৌশল করা যায় আছে, কথা মনে রাখবে। কৌশলে যদি সন্তানকে মানুষ করা যায়, দিনের বোঝানো যায়, সেটা জায়েজ। তিনি কৌশল করলেন, সন্তান তো কথা শোনে না, বাবারে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো নিয়মিত, আল্লাহ রাব্বুল আলামিন, আমি কথা দিচ্ছি, আল্লাহ শপথ করতেছি, তুমি কৌশল করতেছে, আমি শপথ করতেছি প্রতি ওয়াক্তে তুমি যায় নামাজ তুললেই দেখতে পাবো চিনি, তুমি চিনি পাবে। ছেলেটা মিষ্টি হয়েছিল, ছেলেটাকে চিনি খাওয়ানোর জন্য, নামাজ পড়ানোর জন্য মা এই চিন্তা করলেন। এবার প্রতি ওয়াক্ত নামাজ আদায় করতেছে, যায় নামাজ তুলতেছে, যায় নামাজ তুলে দেখে চিনি প্রতিদিন খায়, মজা করে খায়, প্রতি ওয়াক্ত নামাজ পড়ে। একদিন মায়ের আর মনে নাই, চিনি দেওয়ার কথা মনে নাই, নামাজ আদায় শেষ, এবার যায় নামাজ তুলছে, এবার থেকে ব্যতিক্রম একটা মিষ্টির পোটলা, সুবহানাল্লাহ। মা এবার হয়রান হয়ে গেছে, সর্বনাশ, আছে তুমি চিনি দেই রে, আমার সন্তানকে যায় নামাজ নিচে চিনি দেই, কি হইলো? আমি তো আজকে মিথ্যাবাদী হইলাম আমার মা সন্তানের কাছে। আল্লাহ তুমি রক্ষা করো আমাকে। আল্লাহ কি দোয়া কবুল করে নাই? এবারে সন্তান মুস্কি হাসে আর বলে, মা গো, প্রতিদিনের চিনি কেমন যেন অন্যরকম লাগে, আজকের চিনি এত সুস্বাদু কেন হইল মা, আমি জানতে চাই। এত সুস্বাদু চিনি আমার জীবনেও খাইনি মা, এত স্বাদ। এবার শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহির মা সিজদায় লুটিয়ে পড়লেন, মালিক, আমি তো আমার সন্তানের জন্য চিনি দেই নাই, তুমি আল্লাহ আমার সম্মান রক্ষা করেছো, ও মাওলা কারীম, আরেকটা দোয়া কবুল করো, আমার শেখ ফরিদকে এই জামানার সবচাইতে বড় ওলি বানায়া দাও। আল্লাহ কবুল করে দিলেন। সন্তানদেরকে এইসব জীবনী পরে পরে শোনাবে, জীবনে কাজে লাগবে। আর ওদের হাট্টি মাটি কি আর কি কি জানে মিথ্যা পড়ায়, ওগুলো করলে তো মিথ্যাবাদী হবে, এটা মিথ্যাবাদী হবে, কোনো কথা নাই। সন্তানকে পড়ান শেখানো হয় না, ঘুরতেছে, আমি নিজে দেখছি, এই সব মোবাইল নিয়ে ঘুরে, খবর নাই, পড়ান পড়তে যায় না, শিখতে যায় না। আমার আল্লাহ বলেন, যারা কোরআনের ছায়াতলে আসবে, অন্ধকারের ভেতর থেকে কোরআন মানুষকে আলোর পথে নিয়ে আসে। শুধু অগ্রসর হতে হবে, অগ্রসর হতে হবে। এরপর লোকমান তার সন্তানকে কি বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। এবার কলিজার টুকরা সন্তান, এই দুনিয়াতে যদি তুমি পাপ অথবা পুণ্য করো, সেটা যদি সরিষার দানার মতো ছোট হয়, এক জাররা পরিমাণে যদি হয়, যদি ছোট্ট একটা সরিষার দানা হয়, আর ওই পাপ এবং পুণ্য যদি তুমি পাথর চাপা দিয়ে রাখো অথবা মাটির নিচে পুঁতে ফেলো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে উন্মোচন করবেন। সন্তানকে যদি এই চিন্তা ছোটবেলায় ঢুকাই দেওয়া হয়, এই কথাগুলো তার অন্তঃকরণে সৃষ্টি করে দেওয়া হয়, আল্লাহর ভয়, ওই সন্তান মানুষ পারে নাকি? ওই সন্তান মানুষ হতে পারে? আল্লাহর ভয় তার কলিজার ছোট থেকে আসে। ভয় হয়ে তখন তো শয়তান ওয়াসওয়াসা দিয়া ওর হৃদয়টাকে শেষ করে ফেলেছে। এর জন্য ছোট থেকেই
সন্তানকে কোরআন দিয়া হেলমত দিতে হয়, জ্ঞান দিতে হয়, ওদেরকে বুঝ দিতে হয়। সন্তান আমার খবরদার, আল্লাহ তিনি দেখতে পান, সবকিছু দেখেন। এই জন্য মুমিনরা অন্তরের মধ্যে কোনো বাজে চিন্তা আনতে পারে না। আমার আল্লাহ বলে ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। প্রত্যেকটা মানুষ যে চিন্তা ভাবনা করে, হৃদয়ের মধ্যে কি কল্পনা করে, আমি আল্লাহ সব জানি। আমি আল্লাহ সব জানি তারা হৃদয়ের মধ্যে কি কল্পনা করে। প্রত্যেকটা কল্পনার, প্রত্যেকটা চিন্তাধারার পাই টু পাই হিসাব হবে। এখানে কর্মের কথা বলা হয় নাই। কি চিন্তা মনের মধ্যে আনলে ওটা বৈধ নাকি অবৈধ চিন্তা করছেন? কর্মের কথা বলছেন আল্লাহ, চিন্তাধারার কথা বলছেন। এই জন্য মুমিনরা অন্তরের মধ্যে কোন বাজে চিন্তাও আনতে পারে না, বাজে চিন্তাও আনতে পারে না। এরপরে আমার আল্লাহ তাআলা বলছেন মা ইয়ালফিযু কওলি ইল্লাদাইহি ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যেটা আমার ফেরেশতারা রেকর্ড করে নেয় না। তুমি কি বলো, সকালে বল এক কথা, বিকালে বল এক কথা, তোমার জিহ্বার হিসাব হচ্ছে। অন্য আয়াতে আমার আল্লাহ আবার জবাব দিয়ে দিচ্ছেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। প্রত্যেকটা মানুষের গলার মধ্যে একটা হার আছে, ধরেন ধরেন ধরেন। আল্লাহর কথা কত বাস্তব দেখেন। প্রত্যেকটা মানুষের গলার মধ্যে একটা হার আছে, ওই হার হলো রেকর্ডিং। দেখছেন ওই হার হলো রেকর্ডিং। মানুষ এমন কোন কাজ করে না, এমন কোন কথা বলে না যা এই হার রেকর্ডে করে নেয় না। কিয়ামতের ময়দানে এই হার খুলে ফেলা হবে, এই রেকর্ডিং খুলে ফেলে তার হাতে ধরায় দেওয়া হবে। দেখো বান্দা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে, সারা জীবন তুমি কি কামাই করেছো, আজকে তুমি তোমার হিসাব, তোমার বিচার তুমি নিজেই করতে পারবে। তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। নাও, আজকে তোমার হিসাব তুমি করো, সারা জীবন কি কামাই করছো তুমি। এবার সন্তানকে কি বুঝ দিচ্ছে খেয়াল করে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। সন্তান আমার, কখনো নামাজ ছেড়ে দিও না, নামাজকে কখনো কাজা করো না, নামাজকে প্রতিষ্ঠা করো। এক নাম্বার শিক্ষা দেখেন, আগে নামাজ পড়ো। সন্তান আমার, নামাজ কাজা করো না, নামাজকে কায়েম করো। এরপরে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। পিতা তার সন্তানকে এই বুঝ দিলে ওই সন্তান খারাপ হতেই পারে না।